আসসালামু আলাইকুম। 19শে মে রোজ মঙ্গলবার ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। আশা করি গতকালকে আপনারা অবশ্যই আমার আলোচনা শুনেছেন এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় 1800 মতো ভিউ হয়েছে আমাদের। তো আমরা গতকালকে বলেছিলাম যে সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ মার্কেট সবুজ খেলায় মেতে উঠবে এবং আলহামদুলিল্লাহ এটি আপনারা নিশ্চয়ই দেখেছেন মার্কেট 8 পয়েন্ট পজিটিভভাবে শেষ করেছে। তবে সবুজ খেলায় যে মেতে ওঠা সেই জায়গাটাতে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে মার্কেট কন্টিনিউয়াসলি এখান থেকে ঈদ পূর্ববর্তী সময় পর্যন্ত মার্কেটে সবুজ মুভমেন্ট ধরে রাখবে। আমি মূলত সেটিই বুঝিয়েছিলাম এবং আমার কাছে খুব সহজ মনে হয় স্টক সম্পর্কে যেগুলো প্রিডিকশন করি আপনাদের সাথে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে প্রায় আমার 2টা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে 423 জন এবং আরেকটিতে রয়েছে আমাদের সত্য সাপেক্ষে যেখানে আমরা ওয়াচ লিস্ট দিয়ে থাকি, সেখানেও আমাদের অনেক মেম্বার রয়েছেন। তো সেই জায়গাগুলোতে আমি দেখেছি যে আমরা যে স্টকগুলো নিয়ে কথা বলি সেখানে 10টা স্টক নিয়ে যদি আমরা কোনো ডিসিশন নিয়ে থাকি সেখানে হয়তো 10টি স্টক একটু সময় নিয়ে থাকে এবং বাকিগুলো মার্কেট পরিস্থিতি বিবেচনায় আমরা প্রফিট নিয়ে নিতে পারি। তো ইন্ডেক্সের ব্যাপারটা আমার কাছে খুব ইজি হয়। আপনারা দেখেছেন যে আমি আমার আলোচনায় পূর্বেও বলেছি যে মার্কেট আগামী দিন কেমন যাবে বা কেমন ডাউন ট্রেন্ড থাকবে। এগুলো যদি আপনারা একটু আমাকে খেয়াল করে শুনে থাকেন তাহলে দেখবেন যে এগুলো হরহামেশাই খুব সহজ একটি বিষয়। আমাদের মার্কেট খুবই ছোট এবং আমার কাছে মনে হয় যে মার্কেটটা পড়তে খুব ইজি আমার কাছে। তো যার কারণে আমি বলতে পারি আপনাদেরকে একটু হলেও আশ্বস্ত করতে পারি যে না, আমরা যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছি বেশি হতাশায় রয়েছি এমন কিছু বলা যেগুলো নিয়ে আপনারা একটু আশায় বুক বাঁধতে পারেন যেন আপনারা বেশি হতাশ না হয়ে পড়েন। তো আজকে মার্কেটের সবথেকে খারাপ যে দিকটি সেটি হচ্ছে মার্কেটের টার্নওভার সেটি কমে এসেছে এবং আপনারা দেখেছেন মাত্র 675 কোটি টাকা লেনদেন হয়েছে এবং আপট্রেন্ড স্টকের সংখ্যা 181টি। এটি যে খুব বেশি ভালো করেছে তা বলা যাবে না। আর ডাউন ট্রেন্ড 138টি এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 74টি। মার্কেটের টার্নওভারটা সবথেকে ভেরি ইম্পর্টেন্ট এবং এই টার্নওভারটা যদি মার্কেটের ইনক্রিজ না হয় তাহলে কিন্তু মার্কেটের স্টকের প্রাইস অ্যাকশনটা হয় না। সেটা হয়তো আপনারাও আমার থেকে বেশি ভালো জানেন। আর মার্কেটের ক্লোজ যেটা সেখানে আমি বলবো যে অন্তত 5220 এই লেভেলে ক্লোজ করাটা মার্কেটের জন্য সব থেকে ভালো হতো। তবে মার্কেট চেষ্টা করেছে খুব সুন্দরভাবেই শেষ করতে। তবে শেষের জায়গাটা যেভাবে চেষ্টা করেছিল সেভাবে হয়নি। আমাদের নিয়মিত আলোচনার স্টকের টপ 10 এ যদি দেখি, আজকে দেখেছি আমাদের টপ 10 এ আজকে কোনো স্টক জায়গা করে নিতে পারেনি। তবে আমরা দেখেছি আমাদের এশিয়াটিক ল্যাবরেটরি, যেটি আপনার সাথে বারবার আলোচনা করেছি, সেটি রয়েছে। টেকনোড্রাগ ভালো করেছে। এসপি সিরামিক, যারা আমাদের আলোচনা শোনেন। এর বাইরে আইসিবি, যেটি আমরা এমপ্লয়ি প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড জানি, সেটিও ভালো করেছে। নেহিক্যাপ, সাপোর্টিল, এটি নিয়ে আলোচনা করার জন্য একসময় আমরা একটু সমালোচনার মুখে পড়েছি। মন্নু শ্রমিক আমাদের নিয়মিত আলোচনার স্টক, সেটিও ভালো করেছে। বিডি অতকা, নাভানা ফার্মা, বিডি থাই ফুড, এটি নিয়ে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনেও বলেছেন। তবে সব থেকে মজার বিষয় যে বেশ কিছু স্টক এখন তৈরি হয়ে রয়েছে যেগুলো প্রাইস অ্যাকশন করবে। আমরা দেখেছি সমতা লেদার, ডিজিআইসি, স্যালভো, অনেক বেশ কিছু স্টক আমরা যেগুলো নিয়মিত আলোচনা করি। এসআই পিএলসি, হ্যাঁ, ড্যাফোডিল কম্পিউটার, বঙ্গজ, এই স্টকগুলো আপনারা যদি লক্ষ্য রাখেন, বা আমরা সিমটেক্সকেও দেখেছি আজকে শেষের দিকে আসতে। ইন্স্যুরেন্স সেক্টরও আজকে একটু শেষ বেলায় এসে বেশ ভালো চমক দেখিয়েছে এবং সেখান থেকে তারা পজিটিভভাবে সামনের দিকে আরও মুভ করতে চায়, প্রাইস অ্যাকশন করতে চায় স্টকগুলো, সেটি একটা স্পষ্ট বার্তা আমরা শেষ পর্যন্ত দেখতে পেয়েছি। কিছু কিছু স্টক 10-20 পয়সা কারেকশন জোন শেষ করে এসে আবারও মুভমেন্টে এসেছে। এটিও খুব ভালো লক্ষণ। দেখা যাক সেই মুভমেন্টগুলো আসলে ধরে রাখতে পারে কিনা। তো আজকে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, এটি সচরাচর যেটি থাকে সেটি রয়েছে। এর বাইরে আমরা দেখেছি ব্যাংকটা উঠে আসতে এবং আইটি সেক্টর আসছে ভালো করতে। তো দেখা যাক এই জায়গাগুলোতে আমরা আপনাদের যে স্টকগুলো নিয়ে জিজ্ঞাসা রয়েছে সেই জিজ্ঞাসাটা আমরা দেখব, আলোচনা করব। পাশাপাশি ইন্ডেক্সের চার্টটা একটু দেখি। আজকে অনেক দেরি হয়ে গিয়েছে, তারপরও আমরা চেষ্টা করছি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আলোচনাটা যেন হয় সেই ব্যাপারে।
এখানে ক্যান্ডেলের প্যাটার্নটা খুব বেশি ভালো আসেনি। হ্যাঁ, স্পষ্টভাবে বলি, ক্যান্ডেলের প্যাটার্নটা খুব ভালো আসেনি। কালকের দিনে মার্কেট যদি পজিটিভ ভাবে থাকে তবে সেটা খুব মানে শক্তভাবেই মার্কেটকে থাকতে হবে, কারণ এখানে কালকে সেল প্রেশারের সম্মুখীন মার্কেটের হতে হবে, যেহেতু ব্যারিশ মার্কেটের আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যে ক্যান্ডেলটি করেছে সেটিও শুটিং স্টার ক্যান্ডেল। এখানে মানে আজকে যেটি করেছে সেটা খুব মানে শক্তভাবে করেছে, যে বেশ কিছু পতন হয়েছে, মার্কেটে সেল প্রেশার কমে এসেছে, যার কারণে মার্কেট গ্রিন হয়েছে, সেটিও আমরা গতকালকে আপনাদেরকে বলেছিলাম। এবং হিস্টোগ্রামের বার এখানে ধূসর হচ্ছে, এখান থেকে একটা বড় ক্যান্ডেল যদি করতে পারে মার্কেট, সেটা অবশ্যই মার্কেটের জন্য ভালো হবে। আদারওয়াইজ 5229 যেটি বলছিলাম যে 5200-র উপরে ক্লোজ করলে সেটা খুব ভালো হতো, যে মার্কেট সেটা করতে পারেনি। 5229-এর উপরে যদি মার্কেট কাল ক্লোজ করতে পারে তাহলে আমি মনে করি যে মার্কেট এখান থেকে অবশ্যই আবারও সামনের দিকে মুভ করবে, এবং সেই মুভমেন্টটা আমরা ঈদের আগ পর্যন্ত কন্টিনিউ পাবো ইনশাল্লাহ। তো যাদের রয়েছে হাতে স্টকগুলো রয়েছে, এখানে আমি বলতে চাই আপনারা অবশ্যই আপনাদের স্টকগুলোতে ফোকাস করেন। স্টকের বাইরে ফোকাস করলে আপনারা মার্কেটে এই মুহূর্তে ধরা খাবেন। আমরা একটু গত দিনের যে স্টকগুলো আলোচনা করেছিলাম সেগুলো একটু রিভিশন আকারে আপনাদের সামনে দিয়ে আলোচনা করতে চাই। সেখানে দেখতে পাচ্ছি বিডি থাইফুড চমৎকার করেছে, হাইয়ের উপরে ক্লোজ করেছে, এবং এই জায়গাটাতে আমরা বিডি থাইফুডের অবশ্যই 23 টাকার উপরে একটা ক্লোজ খুব নিকটতম সময় ইনশাল্লাহ দেখব। তো যাদের রয়েছে বিডি থাইফুড 23 টাকার আশেপাশে একটা প্রফিট আপনারা এখান থেকে নিয়ে নেবেন। 21 টাকা 80 পয়সা ক্লোজ করছে, ভলিউম হয়েছে, বাট এই জায়গাটাতে সেল সিগন্যাল রয়েছে। তবে সেল সিগন্যালের এই জায়গাগুলোতে মার্কেটের আমি বলবো যে স্টকগুলোর প্রাইসটা মুভ করা খুব বেশি স্ট্রং হবে না যদি ভলিউমটা ক্যারি করতে না পারে। তো আমরা আপনাদেরকে বলতে চাই যে অবশ্যই প্রফিটটা নিয়ে নেবেন। এই জায়গাতে প্রফিটটা খুব ইম্পর্টেন্ট। 21 টাকা 80 পয়সার এই জায়গাটাতে যে ক্লোজ ছিল সেটা পরেই কিন্তু ডাউন ট্রেন্ডটা হয়েছে। তো এখানে 21 টাকা 80 পয়সার উপরে একটা ক্লোজ দরকার ছিল, সেটা করতে পারেনি। তো যার কারণে স্বাভাবিকভাবেই আমরা হয়তো 23 টাকার আশেপাশ থেকে আবারও তাকে একটু ডাউনে দেখতে পারি। তো সেই ডাউন ট্রেন্ডে আসলে অবশ্যই সেখানে একটা সাপোর্টও নেওয়ার চেষ্টা করবে 21.70-এ বা 22.10-এ এই লেভেলে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। তো সাপোর্ট জন্য আবার এন্ট্রি নিলে আমরা প্রফিট পরবর্তীতে 23 টাকা 90 পয়সার উপরে গিয়ে এই স্টকটি পেয়ে যাব। তো যারা আজকে নতুন এন্ট্রি নিয়েছেন তারা 23 টাকার আশেপাশে অবশ্যই একটা প্রফিট নিয়ে নিন। ছোট প্রফিট নিতে নিতেই একসময় বড় প্রফিটে রূপ নিয়ে নেয় স্টকগুলো বাই সেলের মাধ্যমে। এরপরে আমরা আপনাদের আরও বেশ কিছু অনুরোধের স্টক রয়েছে, আমরা সেগুলো একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাই, কারণ অনেক বেশি রাত হয়ে গিয়েছে, যার কারণে আমরা হয়তো আমরা বেশি কিভাবে সংক্ষেপে শেষ করা যায় সেই ব্যাপারটা একটু দেখতেছি। আর জেনেক্সিলের ব্যাপারটা দেখি, জেনেক্সিল আজকে আনচেঞ্জড অবস্থাতে শেষ করেছে। দেখতে পাচ্ছেন একেবারে মানে ফাটাফাটি একটা সাপোর্ট নিয়ে রয়েছে এখানে। 26-30-এ আসার একটা চান্স আছে, বাট প্রাথমিক ক্লোজ আমরা যদি বলি 27-10-এর উপরে ইনশাল্লাহ দিয়ে দিবে। সেক্টর মুভমেন্ট রয়েছে, ভয়ের কিছু নেই। যাদের আছে তারা অবশ্যই অবশ্যই জেনেক্সিলে থাকতে পারেন। বেশ ডাউন ট্রেন্ড যেটি দেখতে পাচ্ছেন যে 27.90 থেকে শুরু হয়েছে এবং সেই ডাউন ট্রেন্ডটা এখন 26.40-এ চলে এসেছে। তো এই জায়গা থেকে আবারও একটা মুভমেন্টের চান্স তৈরি হয়েছে এবং সেই 27.90-তে আবারও ব্যাক করবে। তো এখানে যদি কেউ নিউ এন্ট্রি নিতে চান তাহলে নিতে পারেন, সমস্যা হবে না আশা করি। এখান থেকে অবশ্যই আপনারা প্রফিট পেয়ে যাবেন। এরপরে আমরা মীর আক্তার নিয়ে একটু কথা বলতে চাই। মীর আক্তারের কি অবস্থা একটু দেখে আসি। মীর আক্তারের হ্যাঁ কারেকশন জোন অটোমেটিক্যালি চলে এসেছে 37-50-এ। মীর আক্তার আমরা কারেকশন জোন দেখবো, এই জায়গা থেকে মীর আক্তার নিতে পারবেন। আশা করি মীর আক্তার এইখান থেকে ব্যাক করলে আবারও ভালো করবে, এবং যাদের আছে এই মুহূর্তে তারা অবশ্যই প্রফিটে থাকলে প্রফিটটা নেওয়ার চেষ্টা করবেন। আর যদি প্রফিট না থাকে তাহলে কারেকশন জোনে আপনাকে অবশ্যই যেতে হবে এবং ফেস করতে হবে। কারেকশন পরবর্তী সময়ে এটি আবারও মুভ করবে ইনশাল্লাহ। তো মীর আক্তার নিয়ে সমস্যার কিছু নেই, যেহেতু সেক্টরের মুভমেন্ট রয়েছে এবং মীর আক্তার আমি মনে করি যে প্রাইস অ্যাকশন করার সক্ষমতাও রয়েছে। সুতরাং মীর আক্তার নিয়ে টেনশন না করে আমি বলি যদি সময় দেন তাহলে অবশ্যই প্রফিট পাবেন। আমরা সিমটেক্স নিয়ে একটু কথা বলতে চাই খুব সংক্ষেপে। সিমটেক্সের এই জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট, বারবারই 24-25-এ সিমটেক্স খুব বাধাগ্রস্ত হচ্ছে।
যে ধরনের ভলিউম দরকার সিমটেক্সের সে ধরনের ভলিউম করতে পারছে না। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, ভলিউম ড্রাই হয়ে গিয়েছে। এইখানে যদি আমরা ক্লোজটা দেখি 2480, তাহলে ভালো হবে এবং সক্ষমতা রয়েছে। আর এসআই মোটামুটি আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। বায়াররা নিউ বায়ার আসলে আনাগোনা দিচ্ছে, আনাগোনা করছে, বাই করছে, কিছু কিছু ছোট ছোট কালেকশন তারা করছে। তো ছোট ছোট কালেকশন 24-23, 24-60 এই জায়গাগুলো, 24-80, মানে হিউজ পরিমাণে তার আসলে ক্লোজ দরকার, বা 24-80-র উপরে যদি একটা ভালো ক্লোজ দিতে পারে তাহলে আমরা আশা করছি যে স্টকটি আরো ভালো করবে এবং এটির সম্পর্কে আমরা নিয়মিতভাবে আপনাদেরকে আলোচনা দিয়েছি। সুতরাং সিমটেক্স নিয়ে নতুন করে কিছু বলতে চাই না। হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে এসেছে, এখনো সেল সিগন্যালে রয়েছে, তবে কালকে যদি পজিটিভভাবে প্রাইস মুভমেন্ট করে 20-30 পয়সা, তাহলে এখান থেকে বের হয়ে আসবে এবং গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করতে না পারলেও সমানে ক্লোজ করেছে, হাই ক্লোজ করেছে, সুতরাং একটা সম্ভাবনা রয়েছে। তবে এই জায়গাটাতে যদি ভলিউম কালকে না করতে পারে তাহলে কিন্তু তার আপ ট্রেন্ড কন্টিনিউ হবে না, অর্থাৎ কালকে কষ্ট করে সবুজ ধরে রাখলে পরে আবারও এখান থেকে পড়ে যাবে। এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনারা জানেন যে আমরা আপনাদের জন্য আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ রেখেছি, যেখানে আমরা সাধারণ বিনিয়োগকারীদের বাই সেলের সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস এবং মার্কেট চলাকালীন সময় 3টি স্টক দিয়ে সহায়তা করে থাকি, যেখানে বিনিয়োগকারীরা দ্রুততম সময়ের মধ্যে মার্কেট থেকে যাতে একটা বেনিফিট হতে পারে সে ব্যাপারে আমরা আপনাদের সাথে সার্বিক সহযোগিতা করি এবং ব্যক্তিগত পোর্টফোলিও ম্যানেজমেন্টে আমরা আপনাদেরকে সহায়তা করে থাকি। মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ যেটি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে দিয়ে থাকি এবং ব্যক্তিগত স্টক সম্পর্কে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো অ্যানালাইসিসের প্রয়োজন হয়, সেটিও আমরা আপনাদেরকে এককভাবে জানানোর চেষ্টা করতে। যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেনি বা জয়েন করতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কমেন্ট সেকশনে, আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই আপনারা চেষ্টা করবেন। আমরা আশা করি যে আপনারা আমাদের সাথে জয়েন করলে একটা ভালো সময় পার করবেন। আমরা প্রামাণ টেক্সটাইল স্টক নিয়ে দেখতে চাই, ভালো না। প্রামাণ টেক্সটাইলের এই জায়গাটাতে ভালো আসেনি, ক্যান্ডেলগুলো একেবারেই ছন্নছাড়া ক্যান্ডেল এক কথায় বলতে পারি, এবং 58-80 ক্লোজটা খুব দরকার। সেই জায়গাটাতে আসলে সে করতে পারছে না, ভলিউমটা হচ্ছে না ঠিকভাবে, আসলে ভলিউম না করেই প্রাইসটা মুভমেন্টের চেষ্টা করছে, যার কারণে বারবার সে পড়ে যাচ্ছে। এইখানটাতে মেজর যে সাপোর্ট যদি বলি, যেটি 56-60, 57 টাকা ছিল, সেটি ভেঙে ফেলেছে, নতুন করে আবারও ডাউন ট্রেন্ডের চেষ্টা করেছে। তো এই জায়গাটাতে আমরা স্বাভাবিকভাবে 60, 63 এবং 65 এই লেভেলে আমরা এই পিটিএল কে দেখতে পাবো, বাট পিটিএল এর সম্ভাবনা যথেষ্ট ভালো, পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যাও কম, ফরেন ইনভেস্টররা রয়েছেন, ফান্ডামেন্টালি অনেক স্ট্রং একটি স্টক এবং সাধারণ বিনিয়োগকারীদের যথেষ্ট অংশগ্রহণ রয়েছে স্টকটি। আমরা একমি পেস্টিসাইডটা দেখি, আজকে আনচেঞ্জড অবস্থাতে শেষ করেছে। একমি পেস্টিসাইড আমরা দেখতে পাচ্ছি বেশ ডাউন ট্রেন্ড এখানে কন্টিনিউ করেছে এবং সেই ডাউন ট্রেন্ডে এসে খুব চমৎকার করেছে এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটির ক্লোজ ছিল 23 টাকা 20 পয়সা, এখানে 23 টাকা 30, 23-এর 20-এর ক্লোজে তার হাই ছিল, ক্লোজ ছিল 25 টাকা, অর্থাৎ কালকে একটা ব্যাক জাম দেওয়ার অপরচুনিটি রয়েছে, বাট এই মুহূর্তে স্টকটি সেল সিগন্যালে রয়েছে এবং অনেক সময় মজার ব্যাপার হচ্ছে একমি পেস্টিসাইডে সে দীর্ঘ সময় ধরে সেল সিগন্যালে প্রাইসটাকে ধরে রেখেছে। এটা হচ্ছে সব থেকে একটা স্টকের শক্তির জায়গা, শক্ত ভিত্তি, যেখান থেকে সে বাই সিগন্যালে ইন করার সঙ্গে সঙ্গে এখান থেকে অন্তত 2 থেকে 3 টাকার একটি গ্যাপ দ্রুত সময় দিয়ে দিবে। তো বিনিয়োগকারীরা আসলে এটি চাই যে আশা করি যে এটি আরো ভালো করবে সময়ের সাথে সাথে। যারা সম্ভাবনাময় স্টক হিসেবে যে স্টকগুলোকে কল্পনায় আনেন, সেখানে আমরা নাভানা ফার্মাকে একমি পেস্টিসাইডকে কল্পনা করতে পারি। আশা করি একমি পেস্টিসাইড ভালো করবে এবং যেখানে রয়েছে সেখানে খুব চমৎকার একটা সাপোর্টে রয়েছে। আমরা ফনিক্স ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলি। ফনিক্স ইন্স্যুরেন্স আজকে খুব চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়েছে, যেমন সারাটা দিন সে নেগেটিভ পরিস্থিতিতে ছিল এবং সেই জায়গাতে যে ভাবে সে ঘুরে দাঁড়িয়েছে, আগামী দিনে এখান থেকে তার অবশ্যই একটা পজিটিভ ক্যান্ডেল আমরা প্রত্যাশা করছি। পজিটিভ ক্যান্ডেল প্রত্যাশার সাথে সাথে অবশ্যই 40 টাকার আশেপাশে একটা ক্লোজও আমরা চাই। যদি সে যেটা দিতে পারে তাহলে তার রেকর্ড ডেটের আগে সে এখান থেকে আরেকটি ভালো প্রাইস অ্যাকশন করতে পারবে। এরপরে আমরা শেপার্ড নিয়ে কথা বলতে চাই। আমার আলোচনার
এই জায়গাতে এই স্টকটি অত্যন্ত সম্ভাবনাময়, বাট কারেকশন জোনটা আবার দেখা দিয়েছে। সেখানে খুব বেশি কারেকশনের একটা সুযোগ থাকবে বলে আমি বিশ্বাস করি না, কারণ এইটা খুব ভালোভাবে মুভ করেছিল এবং সেই জায়গা থেকে 18 টাকা থেকে যদি আমরা এই জায়গাগুলোতে দেখি 11 টাকা থেকে 18 টাকা, মানে একটা ভালো মুভমেন্ট। তো সেই মুভমেন্টে এখানে একটু কারেকশন থাকবে, বাট কারেকশন জোনগুলোতে এন্ট্রি নেবেন। আশা করি যে অবশ্যই শেপার্ড থেকে আপনারা ভালো করবেন। শেপার্ডের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এবং আপনারা যারা স্টক বাই করতে, আমি বলবো যে আমার আলোচনা না শুনে আপনারা তার লাইফ সার্কেলের হিস্ট্রিগুলো দেখেন, সেখান থেকে আপনারা স্টকগুলো বাই করতে পারবেন। আর দুইটা স্টক নিয়ে কথা বলে আজকের আলোচনা শেষ করব। তো শেষ করার আগে আমি সবার প্রতি বিনীত অনুরোধ করব, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে, কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই সেটি পরবর্তী আলোচনায় আপনাদের সাথে আলোচনা করব। এরপরে নাভানা ফার্মাটা আসলে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে বিনিয়োগকারীরা, কারণ এটা নাভানা ফার্মার একটা দ্বন্দ্ব এবং অনিশ্চয়তা রয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো যে আসলে এই ধরনের নিউজগুলো পজিটিভ আকারেই ধরা দেয়, এবং দেখেন বটমে রয়েছে, এখান থেকে কালকে ব্রেকআউট করবে এবং এটা করার পরে আবার একটা কারেকশন চলে আসবে। হ্যাঁ, কালকে যাদের প্রফিট থাকবে এটি মাস্ট চেক করে নেবেন, আশা করি এটা আপনার জন্য খুব ভালো হবে। আমরা সাপোর্টিল নিয়ে কথা বলতে চাই। সাপোর্টিল আমরা নিয়মিত আলোচনা, সাপোর্টিল খুব চমৎকার অবস্থানে রয়েছে, এখান থেকে আমরা 46-এর একটা কারেকশন প্রফিট টেকিং জোন দেখতে পাবো, এবং 46 পর্ব দেখেন এই জায়গা থেকে এমন ভাবে গিয়েছে, মানে হ্যাঁ। তো এখন তো সেই যে গ্যাপগুলো ছিল সেগুলো মোটামুটি ফিল আপ হয়ে গিয়েছে, এখন আবার মুভ করার পালা, এবং এই জায়গাগুলোতে আমরা প্রাথমিকভাবে 48-এর আশেপাশে দেখব। তো 48-এর আগেও কিছু রেজিস্ট্যান্স ব্রেকআউট করার খুব প্রয়োজন, তো সেইগুলো আশা করি সে ব্রেক করবে। এবং আরএসআই হিউজ পরিমাণ ডাউন ট্রেন্ডে এসেছিল, সেখান থেকে ঘুরে গিয়েছে এবং দীর্ঘ সময় একটা আমি বলবো যে মার্চ থেকেই এপ্রিল মে প্রায় 3টা মাস সেল সিগন্যালের মধ্যে রয়েছে, খুব বেশি বাই অপরচুনিটি তার মধ্যে ছিল না। তো এই জায়গাগুলোতে আপনি যদি দেখেন একেবারে এই যে জানুয়ারি 2025 থেকে, হ্যাঁ, জানুয়ারি 2025 থেকে কিন্তু অক্টোবর পর্যন্ত সে খুব অল্প সময় সেল সিগন্যালে ছিল, যেটি সে প্রাইস অ্যাকশনের মাধ্যমে প্রমাণ করেছে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই সেল সিগন্যালটা এখন সে একটু দীর্ঘ সময় ধরে পার করছে, আশা করি এই জায়গা থেকে ঘুরে গিয়ে আবারও ভালো প্রাইস অ্যাকশন করবে। আমরা আর বেশি স্টক নিয়ে কথা বললাম না, 10টি স্টক নিয়ে প্রতিনিয়ত আপনার সাথে কথা বলে, আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমাদের এই আলোচনা শুনেছেন। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকলে সেটি আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, আমরা আপনাদের এই ব্যাপারে আরও বিস্তারিত জানবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।